এবার আসি মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ। গৌড়ীয় বৈষ্ণবদের জন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সবাইকে ভবসাগর পার করার জন্য পৃথিবীতে অবতরিত হয়ে দয়ার সাগর শ্রীমন চৈতন্য মহাপ্রভুকে ওই দিনে শিলকেশব ভারতী থেকে কায়ুয়াতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মহাপ্রভুর সন্ন্যাস যাবার আগের দিন গৌরহরি বিষ্ণুপ্রিয়াকে মহাসুখে নিশ্চিন্তে শয়ন করিয়ে আস্তে আস্তে উঠলেন বিছানা থেকে। তারপর রাতের বসনভূষণ ত্যাগ করে ও সামান্য বস্ত্র পরিধান করে আঙ্গিনায় আসলেন। শেষে মনে মনে জননীকে প্রণাম করে সদর দরজা খুলে বাড়ির বাহিরে আসলেন। তখন নিজ ভবনকে শ্রী নবদ্বীপ ধামকেও জননীকে সম্বোধন করে প্রণাম করলেন এবং দ্রুত পথে গঙ্গাভিমুখে যান। সেই শীতকালের শেষ রাত্রিতে শীতে গঙ্গায় ঝাঁপ দিলেন। তখন আর শরীরে সুখ দুঃখ বোধ নেই। ক্ষণকাল পরে গঙ্গার অপর পারে ওঠে সেই আদ্যবস্ত্রে দ্রুত গমনে কাটোয়া অভিমুখে চললেন। যে গঙ্গার ঘাটে শ্রী গৌরাঙ্গ সুন্দর পার হলেন, নবদ্বীপের লোক সেই ঘাটকে অভিশাপ দিয়েছিল। সেই হতে ঘাটের নাম হলো নিদয়ের ঘাট। বিষ্ণুপ্রিয়া মহাসুখে ঘোর নিদ্রায় অভিভূত ছিলেন। হঠাৎ পালঙ্কে হাত বুলাতে লাগলেন। পালঙ্কে হাত বুলিয়ে দেখলেন সেখানে শ্রী গৌরাঙ্গ নাই। প্রিয়াজি জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় গেলে? দেখেন ঘরের কপট খোলা, পতি ঘরে নাই। বুঝতে পারলেন তার মনে উদ্বেগ বাড়তে লাগলো। এইবার ভাবছেন মাকে এই সংবাদ দিবেন। শেষে আর থাকতে না পেরে মা জননীর ঘরে গিয়ে আর দাঁড়াতে না পেরে বসে পড়লেন। তখন দুয়ারে আঘাত করছেন আর ডাকছেন, মা ওঠো, মা ওঠো। বিষ্ণুপ্রিয়ার গলাতে করুণ স্বর শুনে মার বুক দূর দূর করে উঠল আর বলছেন, কে? ও যেন মা বিষ্ণুপ্রিয়া। নিমাই ঠিক আছে তো? বিষ্ণুপ্রিয়া বললেন, হ্যাঁ মা, আমি। মা, তিনি ঘরে ছিলেন, কোথায় চলে গিয়েছেন? মা প্রদীপ জ্বালিয়ে আর দুয়ার খুললেন। শচী রাজপথে প্রদীপ হাতে করে চলছেন আর বিষ্ণুপ্রিয়া ছায়ার মতো শাশুড়ির বস্ত্র ধরে পিছনে পিছনে যাচ্ছেন। শচী, মা নিমাই, নিমাই বলে ডাকছেন, কোনো উত্তর পাচ্ছেন না। শচীমার গলা বেশি দূর যাচ্ছে না। শচীমা ভেঙে পড়ে বসে পড়লেন বাড়ির আঙিনায়। প্রভাতে কান্নার রোল উঠল, শুধু শচীর ঘরে না, সারা নদিয়াতে। বাসুদেব ঘোষ লিখেছেন, পড়িয়া ধরণী তলে সুখে শচী দেবী বলে, লাগিল দারুণ বিধি বাঁধে, অমূল্য রতন ছিল কোন ছলে কেবা নিল, সোনার পুতুলি গৌরা চাঁদে। প্রথমেই বলিলেন শ্রীবাস উদার, আয় কেনে রয়েছেন বাহির দুয়ারে, আঙ্গুলে অঙ্গদবালা, গৌরা চাঁদের কণ্ঠমালা, খাট পাট সোনার দুলি চা, সে সব রয়েছে পরি। নিমাই গিয়েছে ছাড়ি, মঞ্চে প্রাণ ধরিয়া মিছা, গৌরাঙ্গ ছাড়িয়া গেল, নদী আদার হইল, চটপট করে মোর হিয়া, যোগিনী হইয়া যাব, কোথায় গৌরাঙ্গ পাব, কান্দিব তার গলায় ধরিয়া, যে মোর নিমাই দিবে বিনামূল্যে কিনে বলে, হব মুই তার দাসের দাসী। বাসুদেব ঘোষ বনে, শচী কান্দে অকারণে, জীব রাখি নিমাই সন্ন্যাসী।
শোকাতুর বৃষ্ণপ্রিয়াকে শুনিয়ে শচীকে নিত্যানন্দ প্রভু বললেন, মা, তোমার পুত্র চিরদিন স্বেচ্ছাময়, সে কি বস্তু তা স্মরণ করে তোমরা শান্ত হও। ভারতে যেখানে থাকে তাকে খুঁজে বার করব, মিলন করাবো তোমার সঙ্গে। জীব লাগি করিল সন্ন্যাস, পরম সিন্ধুক পাষণ্ড শোভাভিভূত হল। নিন্দা শেষ, উড়ে গেল, চলে গেল অনুভূতি। নিন্দা শেষ, যাহার মনেতে যা ছিল, প্রভুর বিরহে সর্বজীবের খণ্ডিল। তোমরা কেউ দেখেছ যেতে সোনার বরণ গৌরহরি জনকে সন্ন্যাসীর সাথে, তার ছেঁড়া কাঁথা গায়ে প্রেমে ঢুলু ঢুলু যার, যেন পাগলের প্রায়। মুখে হরে কৃষ্ণ বলে, দন্ধ পড়ুয়া হাতে। এদিকে সে গৌরাঙ্গ সেই শীতে আদ্যবস্ত্রে কাটোয়ার অভিমুখে বিদ্যুৎ গতিতে চলেছে। প্রভু কাটোয়ার সুরধ্বনির তীরে এসে কেশব ভারতীর আশ্রমে উপস্থিত হয়ে সন্ন্যাসীকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। প্রভু বললেন, প্রভু, আমি এসেছি, তুমি কৃপায় আমাকে সন্ন্যাস মন্ত্র দাও, আমাকে কৃষ্ণদাস করে তুলো। প্রভুর মুণ্ডন দেখি কান্তে যত পশু পাখি, আর কান্দে যতেক নিবাসী। বৎস নাহিয়ে দুগ্ধ খায়, তিন্নি দ্বন্দ্বে গাবি ধায়। নেহালে গৌরাঙ্গ মুখ আসে, আছে লোক দাঁড়াইয়া গৌরাঙ্গ মুখ চাহিয়া। কারো সুখে কারো মুখে নাহি সরে বাণী, দুনয়নের জল ঝরে গৌরাঙ্গের মুখ হেরে। বিক্ষবৎ হইল সব প্রাণী, ডোর কপিন পরি মস্তক মুণ্ডন করি। মায়া ছাড়ে হইলা উদাসীন, বৈশ্যে ডগমগী হইয়া করিতে করঙ্গ লইয়া। প্রভু কহে, আমি দীনহীন, তোমরা বৈষ্ণববর এই আশীর্বাদ করো। দুই হাত দিয়া মোর মার্মে করিলাম সন্ন্যাস, নহে যেন উপহাস। বজ গিয়া পাই বজনাথে। এত বলি গৌরা রায় প্রেমে মুখে ধায়, কোথা বৃন্দাবন বলি কান্দে। ভ্রমে প্রভু রায় দেশে নিত্যানন্দ, তান পাশে বাসঘোষ উচ্চ স্বরে কান্দে। এইভাবে সেই দিনে সন্ন্যাস নিতে প্রভু নবদ্বীপ ছেড়ে এলেন কাটোয়াতে। এ গ্রামে মহাপ্রভু কেশ কেটেছিলেন, তাই সেই স্থানের নাম কাটোয়া। কাটোয়াবাসী মহাপ্রভুর সন্ন্যাসের খবর আগুনের মতো ছড়িয়ে গিয়েছিল। সকলে ছুটে আসলো এমন সুন্দর মানুষকে দেখতে। মাত্র 24 বছর বয়সে সন্ন্যাসের খবর শুনে সকলে দুঃখে ভেঙে পড়ল। সন্ন্যাসের বিধিমতো যখন নাপিত নিমাইকে মণ্ডপ করতে আসে, এত সুন্দর কেশ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে দেখতে লাগলো। এই কেশ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে খুর চালাতে হবে বলে সে মানা করে দিল। অনেক বোঝানোর পর সে রাজি হলো কাঁদতে কাঁদতে, কিন্তু তার মন মানছিল না। তারপরও একে সেবা মনে করে কাঁদতে কাঁদতে চোখের জলে মুণ্ড করতে লাগলো। এই সেবা করে নাপিত কাঁদিতে কাঁদিতে কথা দিল, আর সে এই নাপিতের কাজ করবে না, ভিক্ষা করবে, তবুও কেশ কাটবে না। মহাপ্রভুর এত সুন্দর কেশ, আছেই কেশবিহীন রূপ দেখে চারিদিকে বিলাপের ধ্বনি আসতে লাগলো। লোক পাগলের মতো দুঃখের দৃশ্য থেকে বাঁচার জন্য চোখ বন্ধ
করে এদিকে ওদিকে পালাতে লাগলো। নিমাই বারবার অনুরোধ করার পর সকলে শান্ত হলো, আর শ্রী চন্দ্রশেখর আচার্যের অধ্যক্ষতা সন্ন্যাসের বিধি আগে বাড়ালেন। শ্রী কেশব ভারতী দ্বারা মন্ত্র প্রদান করার সময় নিমাই বললেন, আমি স্বপ্নে মন্ত্র প্রথমেই পেয়েছি। তখন কেশব ভারতীর কানে সেই মন্ত্র মহাপ্রভু দিলেন। সেই মন্ত্র মহাপ্রভুকে শ্রী কেশব ভারতী দিলেন। তার নতুন নাম দিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই নামের অর্থ হল জগতের সকল জীবের হৃদয়ে কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলা। সবাইকে কৃষ্ণ ভাবনা ভাবিত করে তুলবেন প্রভু। যখন প্রভুর মুখে যে কৃষ্ণ নাম শুনছে, সেই চিৎকার করে নামের ধ্বনি করছেন, জয় ধ্বনি করছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস সব লোক এবং পরিজনের জন্য সন্তাপ দেয়, কিন্তু কেবল জীবের জন্য সন্ন্যাস নিলেন। আমাদের মতো পতিত জীবের জন্য সন্ন্যাস নিলেন প্রভু। সবাই যেন মধুর কৃষ্ণ প্রেম, কেমন কৃষ্ণ ভক্তি কত মধুর জানতে পেরে উদ্ধার হতে পারি, তার জন্য করুণাময় পতিত প্রাবণ গৌরহরি সন্ন্যাস নিলেন। জয় জয় গৌরহরি, জয় জয় আমাদের পান গৌরার জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।